বাজে আমার ট্রেন আছে পুরী যাওয়ার, রাউরকেল্লা পুরী বলতে পারো, যেটা 8:30 আসার কথা ছিল, কিন্তু এখন বাজে 11টা, অনেকটাই লেট ট্রেন। তো ট্রেন অ্যানাউন্স করেছে, ট্রেন ঢুকছে। চল, ট্রেনে। তো আমাদের ট্রেন আসছে 20835 রাউরকেল্লা পুরী বন্দে ভারত, যেটা অ্যাপারেন্টলি 2.5 ঘন্টা লেট। চলো ওঠা যাবে ট্রেনে। তো আমরা ট্রেনে উঠে গেছি, এটা ইঞ্জিন। আর এইদিকে হলো ট্রেনের বগি, 25 নম্বর সিট। তো ট্রেনের ইন্টেরিয়রটা খুব একটা নিট অ্যান্ড ক্লিন নেই, কারণ অনেক দূর থেকে আসছে। ফুড রেস্ট আছে এখানে, আর বটল হোল্ডার আছে, এখানে একটা ট্রে আছে, আর সিট গুলো ডিসেন্ট, কমফোর্টেবল। আর এই ট্রেনে উঠতে নামতে জল দিল, দেখি ডিনার দেয় নাকি। এবং ডিনারও এসে গেছে, ভেজ মিল আছে। তো দেখাচ্ছি খুলে কি কি দিয়েছে। আলু আর কড়াইশুটি ভাজা, ডাল, পনির, ভাত, রুটি, কাটলারি, আচার, পাস এখানে একটা ওয়েট ওয়াইপ দিয়েছিল ফেসটা ক্লিন করার জন্য। তো খাওয়ার গরম আছে, খেয়ে জানাচ্ছি। তো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, ঠিকঠাক ছিল, ডিসেন্ট, খুব একটা আমাদের কিছু টেস্ট ছিল না। তো এখন দেখি, বসি, পুরীর নাম। দেখি কটা পুরি ঢোকা। আর এই শেষ কথা, আইসক্রিম দিয়ে গেল খাওয়া শেষ করার জন্য। খাওয়ারটা অতটা টেস্টি ছিল না, শুধু গরমই ছিল, আইসক্রিম দিয়ে শেষ করা যাবে। তো এখন বাজে রাত্রি 12টা, ফাইনালি আমাদের ট্রেন ঢোকালো, যেটা ঢোকানোর কথা ছিল অ্যাপ্রক্সিমেটলি 10টা নাগাদ। তো 2 ঘন্টা ট্রেন লেট, কিছু করার নেই। আর ভালো বৃষ্টি হয়েছিল এখানে, ট্রেনে স্টেশনে জল জমে আছে, আর ওইদিকে বিদ্যুৎ চমকাচ্ছে। তো দেখি রাত্রি 12টার সময় পুরী স্টেশন থেকে কিভাবে হোটেলে যাওয়া যায়। স্টেশনে তো কাজ চলছে বেশ অনেকদিন ধরেই। তো অনেক ট্রেন ওই জন্য পুরী অব্দি আসে না, এটা ফরচুনেটলি এসছে। দেখা যাক, দেখে তো মনে হচ্ছে ম্যাক্সিমাম সবাই লোকাল লোকজনই এসছে, টুরিস্ট কতটা লাগছে না। দেখি, আশা করছি উবের বাইক বগেরা পেয়ে যাবো। লেটস সি, বুক করি। এখন অনেক কষ্টে, অনেক খোঁজার পর বৃষ্টির মধ্যে একটা অটো পেয়েছি, আমাকে ধরে নিয়ে যাচ্ছে বাড়ির উপর। 300 টাকা নিচ্ছে, নর্মালি হয়তো 200-তে হয়ে যায়। আর আমরা সেই জায়গায় চলে এসেছি, খুললেই সমুদ্রটা দেখা যায়। এখন তো আবার রাস্তায় বিদ্যুৎ চমকাচ্ছে সমুদ্রের উপর, আলাদাই ভিউ আসছে। সমস্যাটাই বৃষ্টি। কিন্তু আনফর্চুনেটলি অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না। সমুদ্রটা তোমরা হালকা দেখতে তো এখন বিচে এলাম, হোটেলের উল্টো দিকে একদম কাছেই বিচ। বিচটা বেশ ফাঁকা ফাঁকাই আছে। হ্যাঁ, এই তো সামনেরটাই বসো। তো এই হচ্ছে এখন বিচের অবস্থা, জল ভালোই আছে।
ওই হচ্ছে বিচের অবস্থা, জল বেশ ভালোই আছে। আর এইটা আমাদের হোটেল, বেশ ভালোই, হলুদ কালারের, বাণী ভবন। ওইখানে কিছু ট্রলার এসছে, দেখতে যাবো, চা খেয়ে নিয়ে আগে। এই চা খাচ্ছি, কয়টাতলা বালকনি, চায়ের দোকান। আজকে মে দিবস বলেই অনেকে দোকান বন্ধ রাখবে। কাঁকড়া নিয়ে এসছি। ইস্পারেই মদন মোহন নিলাম গোপালদের জন্য, সাইজ একদম ছোট করে দিয়েছে, 10 টাকা করে এক একটা পিস নিয়েছে। আর এই হচ্ছে এখন বিচের অবস্থা, একটু আস্তে আস্তে লোকজন বাড়ছে, কিন্তু ফোঁটা ফোঁটা বৃষ্টি এখনো হচ্ছে। পুরীর মাছ বাজারে এসেছি, মাছের দোকান মোটামুটি বসেছে, সবাই অনেক মাছই নিয়ে বসেছে, দুদিকে পাড়েও আছে, এই সাইডেও আছে। তো আমরা এই মুহূর্তে কাঁকড়া নিচ্ছি, কাঁকড়া পড়েছে 350 টাকা করে কেজি। সাইজ গুলো বড়ই আছে, কিন্তু বরফের কাঁকড়া। আর এই হচ্ছে আমাদের কাঁকড়া ছাড়াতে দিয়েছি, দেখি আবার কাঁকড়া ছাড়াতে। তো এখন আমরা এই বেরিয়ে গেছি বোন আর মায়ের সাথে স্বর্গদ্বারের জগন্নাথ মন্দিরে পুজো দিতে টোটো করে। আর এখানে আমাদের দু পিস আছে, 2 পিস পড়ে গেছে, না 2 পিসকে এখন সোজা করতে হবে। এখন পড়ে যাবে, থাক। এখন রাস্তা মোটামুটি ঠিকই আছে, সেরকম বৃষ্টি হচ্ছে না, তবে রোদটা বেরোয়নি, আস্তে আস্তে বেরোবে। দেখে দাও ওই স্বর্গদ্বারের যে রাস্তাটা আছে, এখান থেকে আমরা এলাম, এসে এই হচ্ছে জগন্নাথ মন্দির। এখানে আমরা সবাই খুব ভালো করে পুজো দিলাম, ঠাকুর মশাই আছে খুব ভালো, আপনারাও আসতে পারেন। সকাল 7টা থেকে 12টার মধ্যে এলে আপনারা এখানে ভালো করে পুজো দিয়ে অঞ্জলি দিতে পারবেন। তো এখানে ডেফিনেটলি আসবেন, প্রভুর দর্শন করবেন। আর এটা হচ্ছে আমাদের পুরী ইস্কনের ভেতর, এই যে দর্শন করেন। সবে স্নান করে এলাম, 1:30 বাজে। আর এমনি সব ঠিকই ছিল, কিন্তু বেশি দূর যেতে দিচ্ছে না, দেখাচ্ছি। এই যে বেশি দূর যেতে দিচ্ছে না, একটু গেলেই তারপরে বাঁশি বাজিয়ে ওখানের যে কোস্টগার্ড আছে তারা ডেকে নিচ্ছে। বাট এমনি আদারওয়াইজ ভালোই স্নান হলো। এবার হচ্ছে আবার হোটেলে স্নান করে তারপরে খাওয়া রান্না করতে দেওয়া ছিল, সেটা আনতে যাব। তো আমাদের হোটেলটাও একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের হোটেলের যে কমন ব্যালকনি, ওটা যেখান দিয়ে বিচটা এরকম সুন্দর দেখা যায়। আর আমাদের যেহেতু এসি রুম আছে, রুমটা ভেতরের দিকে আছে, এটা বেশ অনেকটাই বড় হোটেল, এদের অনেক রুমই আছে, তো ওইগুলো দেখছি, দেখানো যায় নাকি। রান্না করতে দিয়েছিলাম কাঁকড়া আর ভাত, খাচ্ছি। কাঁকড়া বেশ ভালো বানিয়েছে, কষা কষা ভাতের সাথে দারুণ লাগছে। আর এটা রান্না করতে নিয়েছে 1 কেজি 250 টাকা, আর ভাত নিয়েছে 80 টাকা। তো এখন আমরা এলাম নীলাদ্রি বিচ যাওয়ার জন্য। এই টোটো করলাম, টোটো 100 টাকা নিল, নীলাদ্রি বিচে নামিয়ে দিয়েছে। এখন বাজে 4:30। দেখি বিচটা কেমন, দেখা যাক। এই চত্বরেও বেশ অনেক হোটেল পার্ট আছে, আর একটু নিরিবিলি কম্পেয়ার টু আদার প্লেসেস। তো যাওয়া যাক। আর এই আমরা এলাম নীলাদ্রি বিচে, বেশ ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড বিচ।
হ্যাঁ, সামনে ব্যারিকেড আছে, ওর পাশটা হচ্ছে গোল্ডেন সি বিচ, যেটা টাকা দিয়ে ঢুকতে হয়। আর এটাও বেশ সুন্দরই বানানো, মাঝপথে সব গাছ ফাছ দেওয়া। বেশ ক্লিন একদম। আমাদের নীলাদ্রি বিচে ছবি তোলা ঘোরা হয়ে গেল, বেশ ভালো, অনেক এরকম স্ট্রাকচার আছে। এবার আমরা মন্দির সাইডে যাচ্ছি। আর এখানে এখন জগন্নাথ মন্দিরের কাছে রথের কাজ চলছে। আমরা এই মন্দিরের কাছাকাছি এসে গেছি, আর এখানে বাঁদিকে রথ বানানোর কাজ চলছে। জগন্নাথ মন্দির সজা পায়খানা। এখানে এরকম সবাই বেরিয়েছে। তো এই মন্দির থেকে ফেরার পর এখন সন্ধ্যাবেলা আমাদের বিচ মার্কেট এসছি। এখানে বেশ কিছু দোকানপাট বন্ধ আজকে, লেবার ডে বলে, বাট অনেক দোকানই খোলা আছে। তো দেখা যাক বিচের কি অবস্থা। আজকে তো এমনিও পূর্ণিমা, বাট চাঁদ দেখা যাচ্ছে না। এখান থেকে বেশ আলোটা সুন্দর লাগছে, তো দেখ আলো দিয়ে রেখেছে। চাঁদ উঠেছিল, চাঁদের আলোটা থাকলে আরো ভিডিও ভালো আসতো রাতে। তো আজকে ভোর ভোর বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের জন্য পুজো দিতে। টোটো করেছি, টোটো নিচ্ছে 150 টাকা। আর মন্দিরে অত্যন্ত ভিড় থাকার জন্য আমাদের দর্শন হয়নি, কিন্তু আমরা এখন একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, একদমই মন্দিরের কাছে, পুরো মন্দিরটা দেখা যায়। এটা হচ্ছে দ্য গ্র্যান্ড রেস্টুরেন্ট, বেশ ভালো পজিশনে। আর এই আমরা এখন আছি পুরীর কস্তুরীর ভেতর, যেটা সোনালি হোটেলের নিচে। আমরা অর্ডার দিয়েছি ভাত, ডাল আর কচু পাতা চিংড়ি, আর বাকি আইটেমগুলো আসছে। তো এখন অবধি খাওয়ার দাওয়ার বেশ ভালোই। টোটাল স্প্রেড এসে গেছে। এটা কি মাছ? এটা ভেটকি ভাপা। আর এক্সট্রা রাইস নিয়েছিলাম, এটা চিকেন কারি, এটা ডাল, এটা হচ্ছে আরেক প্লেট এক্সট্রা কচু পাতা চিকেন। তো ওভারঅল খাবার বেশ ভালো, কোয়ান্টিটি ওকে। আর এখন আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম আমাদের হোটেল থেকে একটু এগিয়ে, এখানে চা ম্যাগি বাগেরা খেতে। আর এখন পুরো ওয়েদারটা মেঘলা করে এসছে, আর এদিকে বাদিকে আলোগুলো দিয়েছে, বিচটা হেভি লাগছে, বাট এনি টাইম বৃষ্টি স্টার্ট হবে। তো এখন আমরা এই লাইট হাউস বিচের পাশে এসেছিলাম। এখানে একটা নতুন রাম মন্দির বানিয়েছে। ইনিশিয়ালি তো ভাবছিলাম যে এটা একটা মন্দির, কিন্তু
50 টাকা করে পার হেড টিকিট কেটে ঢোকার পর জানতে পারি যে না, এটা প্যান্ডেল যেটা অ্যাকচুয়ালি ঝড়ে ভেঙে গেছে। এখানে বজরংবলী জি আছে আর এখানে রামলাল্লা। এই হচ্ছে খানিকটা মন্দিরটা বাইরে থেকে, ভেঙে গেছে অর্ধেকটি ঝড়ে। তো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বাইরের দিক দিয়েই হচ্ছে মন্দির, এমনি স্ট্রাকচার ওয়াইজ ভালো, বাট ওপরে আপনারা দেখতে পাচ্ছেন ভেঙে গেছে ওখানে ঝড়ে। তো আজকে আমাদের পুরীতে লাস্ট ডে, এই ডিনার কিনে হোটেলে ফিরছি। বাসে নিল একজনের মাত্র 4.5 টাকা, ক্যাশ দিলে 5 টাকা, অনলাইন করলে 5.5 টাকা, 4.5 টাকা। আর এই এখন বাসে করে হোটেলের দিকে যাচ্ছি, এসি বাস। এটাই হচ্ছে বেস্ট মোড অফ ট্রান্সপোর্ট পুরীতে।